নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের আরও একটি পটলের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যা গরম ভাতে, ঘিয়ের সাথে বা ডালের সাথে জাস্ট জমে যাবে। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, শুরুতেই বললাম, যেখানে পেঁয়াজ রসুনের কোনো গল্পই নেই এবং ঘরে থাকা উপকরণে দুর্দান্ত স্বাদের পুরভরা পটল ভাজা একবার এভাবে বানিয়ে দেখো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি 4টে পটল। তোমরা তোমাদের যেরকম প্রয়োজন সেই বুঝেই নিও। আর পটলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ খোসা ছাড়ানোর পর বা কাটার পর আর ধোবো না। এবারে এই পটলগুলোর দুদিকের অংশ অর্থাৎ মাথার দিকটা এবং নিচের দিকটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবারে এই ছুরি দিয়েই পটলের গা চেঁছে নেব। পুরভরা পটল ভাজা বা পটলের যে কোনো পুরভরা রেসিপির ক্ষেত্রে পটলের খোসা না ছাড়ানোই ভালো। পটলের খোসা তাহলে পাতলা হয়ে যায়, পুর দেওয়া হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খোসাগুলো চেঁছে নিলে খোলটা মোটাই থাকে, পুর ভরতে সুবিধা হয়। এবার এই চেঁছে নেওয়া পটল মাঝখান থেকে লম্বালম্বিভাবে দুফালি করে নিচ্ছি। আমার ছুরিতে খুব একটা অভ্যাস নেই, তো একটু অসুবিধেই হয়। একইভাবে আরো একটা পটলের খোসাও চেঁছে নিচ্ছি। চেঁছে নেওয়া হয়ে গেছে, মাঝখান দিয়ে দুফালি করে নিলাম। এটা একটু পাকা পটল হয়ে গেছে। যাই হোক, বীজ আর শ্বাস বাদ দিলে কোনো অসুবিধা হবে না, আমার খোলটাই দরকার। একইভাবে বাকি দুটো পটলের খোসাও চেঁছে কেটে নিয়ে ফেরত আসছি। পটলের খোসা চেঁছে নিয়ে কেটে ফেরত আসলাম। এবারে এই পটলগুলোর বীজ এবং শ্বাস একটা পাতলা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। চামচের হ্যান্ডেল দিয়েও করা যাবে, চামচটা একটু পাতলা নেবে, অথবা ছুরি দিয়েও করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। দুটো পটলের শ্বাস এবং বীজ বের করে নিয়েছি। এবারে যে পাকা পটলটা রয়েছে তারও সিডস এবং শ্বাস কিন্তু বের করে নিচ্ছি। পাকা বীজ এবং শ্বাসটা আমি ব্যবহার করব না, কিন্তু খোলটা ব্যবহার করব, সেটা আগেই বললাম। সবকটা পটলের শ্বাস এবং বীজ বের করে নেওয়া হয়ে গেছে। এই দেখো পটলের খোলগুলো। এবারে এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধের ছানা, আর রয়েছে 2 টেবিল চামচ ছোলার ডাল। ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে 10 মিনিটের মতন সামান্য জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই রেসিপিতে ছোলার ডালই কিন্তু বেশি ভালো লাগবে। ছোলার ডাল এমনি খুব নরম ডাল, তাই বেশি সময় জলে ভেজালে আরও বেশি নরম হয়ে যাবে, তাই খুব বেশি সময় না ভেজানোই ভালো। জলটা ঝরিয়ে নেওয়ার কারণ হচ্ছে পুরটা যাতে কোনোভাবে পাতলা না হয়। এখানে দেখো ছানাও কিন্তু ভালো মতন জল ঝরিয়ে নেওয়াই রয়েছে। এবারে নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডার, দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোলার ডাল, সঙ্গে দিচ্ছি ছানা এবং পটলের যে শ্বাস এবং বীজ ছাড়িয়ে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র পাকা বীজ এবং শ্বাসটা এর মধ্যে দিলাম না, আর জল একদমই দেয়া হবে না, পুর তাহলে খারাপ হয়ে যাবে, অর্থাৎ পাতলা হয়ে যাবে। সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। যেহেতু আমি আজ সাদা তেলেই ভাজবো, তাই সাদা তেলই দিলাম, অর্থাৎ যেই তেলে ভাজবে সেই তেলই ব্যবহার করবে। এবারে একটা পেস্ট তৈরি করে ফেরত আসছি। পেস্ট বলো পুর বলো একদম তৈরি। এবারে একটা বাটির মধ্যে পুরটা ঢেলে নিচ্ছি, কিছুই কারণ নেই, কাজের সুবিধার জন্য। পুরো পুর বাটিতে নেওয়া হয়ে গেছে। এবারে এই পুরের মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করব। দিচ্ছি 1/2 চা চামচ চিনি।
চিনি অপশনাল, দিতেও পারো নাও পারো, দিলে কিন্তু ভালোই লাগবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটাও তোমরা তোমাদের স্বাদে দিও, তবে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হিঙের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর কি, ভালো করে একটা চামচের সাহায্যে সবটা মেশাতে হবে। যদি কেউ এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চাও দিতে পারো, তবে কি বলো তো, দরকার হয় না, কারণ ছানা রয়েছে, ডাল রয়েছে, যা তেলে পড়লে এমনিই লাল হয়ে যায়। আগামীকাল রথ, অনেকেই নিরামিষ খেয়ে থাকো, যদি ইচ্ছে হয় বা ভালো লাগে এই রেসিপিটি তোমাদের খাওয়ার পাতে কিন্তু রাখতে পারো। সবটা খুব ভালো মতন মেশানো হয়ে গেল। এবারে দেখো, নিয়ে নিয়েছি পুর আর পটল। একটা চামচের সাহায্যে পুর নিয়ে পটলের খোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ভর্তি ভর্তি করেই পুর দিচ্ছি, কারণ পুরটা যে কি টেস্টি তোমরা বানালেই বুঝতে পারবে। একটা রেডি হয়ে গেল, এবারে আরেকটা রেডি করি। একইভাবে পুর ভরে দিচ্ছি। আমিষভাবে তো বানিয়েই থাকো, একবার নিরামিষভাবে বানিয়ে দেখো না, দারুণ খেতে হয়, এই গ্যারেন্টি কিন্তু দিচ্ছি। আরও একটা হয়ে গেল। একইভাবে সবকটা পটলের পুর ভরে নিয়ে ফেরত আসছি। সবকটা পটলে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবারে পুর ভরা পটল ভাজার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। সাদা তেলের বদলে সর্ষের তেলেও ভাজা যাবে। যেই তেলই ব্যবহার করো না কেন, যে কোনো একরকম তেল ব্যবহার করবে, সেটা গ্রাইন্ডারে পুর তৈরি করার সময় কিন্তু বলে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আঁচ লো টু মিডিয়ামে রেখে পুর ভরা পটলের পুরের দিকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন একটু সামান্য লালচে ভাব আসছে, তখন আরেক দিক উল্টে দিচ্ছি। দুটো দিকই ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই যে একইভাবে বাকিগুলো ভেজে নেব। সবকটা পটল আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে পুর ভরা পটল খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। গরম ভাত নাও, ঘি নাও, আর এই পটল ভাজা দিয়ে খাও, অথবা যদি ডাল দিয়ে খেতে চাও সেটাও খেতে পারো। তাহলে বন্ধুরা, আমার আজকের নিরামিষ রেসিপি পুর ভরা পটল ভাজা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একবার বানিয়ে দেখতে পারো, গ্যারেন্টি দিচ্ছি ভালোই লাগবে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।